আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম আমার রেসিপিতে আলুর পাকুড়া। আলুর পাকুড়াটা সন্ধ্যার নাস্তার জন্য বেস্ট একটা নাস্তা। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, সেজন্য আমি প্রায়ই করে থাকি এটা। আর প্রায়ই তো আর ভিডিওতে দেওয়া যায় না, সেই চিন্তা করে গতকালকে সন্ধ্যায় আমি এই নাস্তাটা তৈরি করেছিলাম বিধায় আমি সম্পূর্ণ রেসিপিটা আমি ভিডিও করে রেখেছিলাম, সেই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এখানে দুটি বড় বড় সাইজের আলু নিয়েছি। এই দুটি আলু দিয়ে যতটুকু হয় অতটুকুই আমার দুইটা মেয়ে খাবে। এর চেয়ে বেশি হলে আবার অনেক সময় বেশি হয়ে যায়, সেই চিন্তা করে আজকে আমি দুটো আলুরই এই পাকোড়াটা বানাবো। আর এই পাকোড়াটা যে এত মজা হয়, ওরা খাচ্ছে আর বলছে যে এত মজা হয়েছে আম্মু, সেই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই রেসিপিটা দেখতে হলে আপনারা একটি পুরো রেসিপিটা আমার দেখে নেবেন, কারণ আমি একদমই ছোট ভিডিও দিই, বড় ভিডিও এখন কেউ পছন্দ করে না বিধায় আমি ছোট ভিডিও দিয়ে থাকি। 4 থেকে 5 মিনিটের ভিডিও হবে, সেটাই আমি দিয়ে থাকি। একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আলুগুলি কুচি করে নিয়ে আমি ধুয়ে ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, 4টা কাঁচামরিচের কুচি। আর 4টা কাঁচামরিচের কুচি দিয়ে তারপর আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিতে গিয়ে দেখলাম যে বেশি ছুটে যাবে মনে হয়, সেজন্য আরেকটু মাখিয়ে নিলাম। মাখিয়ে তারপরে আমি হাতের মুঠোর মধ্যে যতটুকু আসে ততটুকুই আমি দিলাম। এতে করে মচমচে ভাবটা কিন্তু বেশি বেশি চাপাচাপি করলে অনেক সময় মচমচে ভাবটা থাকে না, ভিতরে নরম থাকে, আর সেই জন্য বেশি চাপাচাপি করা যায় না। এই আলুর পাকোড়াটা বেশি চাপাচাপি করলেই কিন্তু এটার টেস্ট আর থাকে না। আর যদি আপনি চাপাচাপি না করে বানাতে পারেন তাহলে কিন্তু সবগুলি ভিতরের আলু পর্যন্ত একদম মচমচে ভাবটা থেকে যাবে। সেই চিন্তা করে আমি এইভাবে বানিয়েছি। একদম আলতো হাতের তেলের মধ্যে রেখে দিতে হবে, তাহলেই আপনার মচমচে ভাবটা থাকবে। এই চিন্তা করে আমি সবগুলি আলুর পাকোড়া কিন্তু আমি একটা ব্যাচেই ভেজে নিলাম। এই ব্যাচটা ভাজার পর আর কোনো আলুর মশলা ছিল না আমার, সেজন্য আমি এই পাকোড়াটা ভাবলাম যে উপরে দিয়ে আমি শেষ করে দিই। আর দ্বিতীয় ব্যাচ তো 2-3টার জন্য আরেকটা ব্যাচ ভাজা ঝামেলা হয়ে যাবে, সেই চিন্তা করে আমি একটা ব্যাচে আমি সম্পূর্ণ আলুর পাকোড়াগুলি দিয়ে ভেজে নিয়েছি, এবং ভালোও হয়েছে, একটার সাথে আরেকটা লাগেনি। গায়ে গায়ে লেগে থাকার একটা ভাব থাকে যে ওইটা থাকেনি, আলাদা আলাদা হয়েছে। আর সেজন্য উল্টাতে পাল্টাতে আমার খুব সহজ হয়েছিল। আর এইভাবে আমি আলুর পাকোড়া বানিয়ে থাকি। আর এইভাবে যদি আপনারা বানিয়ে খান, দেখতে পাবেন যে আলুর পাকোড়া বাচ্চারা এতই মজার সাথে খাবে যে আপনাকে প্রায়ই বলবে যে আলুর পাকোড়া বানিয়ে দাও। এভাবে আলুর পাকোড়াগুলি আমি একটা একটা করে আলাদা করে নিয়েছি, একটার সাথে আরেকটা সেটে ছিল না, তবে উপরে যেগুলি দিয়েছি সেগুলি একটু একটু ছিল। তারপরে আবার আমি ভাজা হয়ে গেছে পরে আলাদা আলাদা করে নিয়েছি। আর এই জন্য আমার পাকোড়াগুলি খুব সুন্দর হয়েছে। আর পাকোড়াগুলি এতই মচমচে ছিল, ওরা খেয়ে তো অনেক সস দিয়ে খেয়েছে, খুব মজার সাথে খেয়েছে। নাস্তাও হয়েছে 2 বোনের। আমি প্রতিদিন সন্ধ্যায় একটা নাস্তা তৈরি করতে হয়, সেই
চিন্তা করে আমি এই ভিডিওতে আমি অনেক সময় নাস্তার পর্বটাকে তুলে ধরি। আর এই নাস্তাগুলি এক এক দিন এক এক রকমের বানিয়ে থাকি, প্রতিদিন আমার ভিডিও করা হয় না। আর আজকে আমি মনে করলাম যে আলুর পাকোড়াটা মচমচে ভাবটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আর কেমন হয়েছে দেখুন তো, কত সুন্দর সার্ভিং ডিশে নেওয়ার পর তো অসাধারণ সুন্দর লাগছে আলুর পাকোড়াগুলি। আর খেতেও কিন্তু সেই রকম লাগছিল। আর আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এর মজার স্বাদ এবং মচমচে ভাব দুটোই অনেক সমান সমান হয়ে থাকে।